أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا مولانا محمد الحمد لله لا قبل حدود السلام হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজা পালন করে পবিত্র মাহ রমজানের প্রথম রোজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ ধরে আনলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রাণটা করে মনটা উজাড় করে সমস্যার একমাত্র শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ ইয়া কবুল সালাম মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে রাসূলকে সৃষ্টি না করলে যে রাসূলকে পৃথিবীর বুকে না পাঠালে না আনলে কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর উম্মত হতে পেরে গৌরবের সঙ্গে অহংকারের সঙ্গে আরেকটা মাস শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাস চলছে কোন মাস পবিত্র মাহে রমজান মাস চলছে এমন একটি মাস যে সব মাসের থেকে এই মাস 12টি মাস আছে 12টি মাস থেকে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক সম্মান ইজ্জত কদর দিয়েছেন বলে সুবহানাল্লাহ কদর করেছেন এমন একটি মাস এই মাস পাওয়ার পরেও বান্দারা জীবনের গুনাহ মোচন করতে পারল না মাপ চাওয়াইতে পারল না ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যায় বলেছেন কে আল্লাহ রাসূল কে বলেছেন আল্লাহ রাসূল পবিত্র মাহে রমজান মাস চলছে শাবান মাসের শেষ জুমা নবী রাহমাতুল লিল আলামিন এই মেম্বারে যে সময় প্রথম শরীফে পা রাখলেন এই সময় বললেন আমিন দ্বিতীয় শরীফে পা রাখলেন বললেন আমিন তৃতীয় শরীফে পা রাখলেন বললেন আমিন এর পূর্বে সাহাবারা আর কোনদিন এই কথাগুলি শোনেন নাই নামাজের শেষে নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর পূর্বে আপনার মুখে থেকে এই বাক্যগুলি আমরা শুনি নাই আপনি যে সময় প্রথম শরীফে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় শরীফে পা রাখলেন বললেন আমিন তৃতীয় শরীফে পা রাখলেন বললেন আমিন এর পূর্বে তো আমরা কোনদিন শুনি নাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমি যে সময় নাম্বারের উপরে পা রাখলাম এই সময় জিবরাইল আমিন আমার কাছে উপস্থিত হলেন জোরে বলে সুবহানাল্লাহ অর্থাৎ ওহী নাযিল হয়েছে কি নাযিল হয়েছে ওহী নাযিল হয়েছে এসে বললেন মাত্র কয়েকটা দিন পরে পবিত্র মাহে রমজান মাস আসছে কোন মাস মাহে রমজান মাস এই মাস পাওয়ার পরেও
যারা জীবনের গুণাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর এই পৃথিবীর বুকে কেহ নাই, বলে নাউজুবিল্লাহ। এবং দ্বিতীয় শরীফে যে সময় পা রাখলাম, জিবরিল আমিন এরকম বললেন, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি যারা আপনার নাম বলার শোনার পরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না, ওরা ধ্বংস হয়ে যাবে। আমি বললাম আমিন। তৃতীয় শরীফে যে সময় পা রাখলাম, জিবরিল আমিন বললেন তারা ধ্বংস হয়ে যাবে, পিতা অথবা মাতা, যেন একজনকে পেল অথবা দুইজনকে পেল, কিন্তু তাদের খিদমত করে দুনিয়ার বুক থেকে জান্নাত ক্রয় করতে পারলো না, কিনতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। কথাগুলি খুব মারাত্মক, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। দিনের নবী যেটাই বলেছে সেটাই হয়েছে, ভালো করে খেয়াল করে। এই যে পবিত্র মাহে রমজান আসছে, অনেকে রোজাও রাখছে না, আমার আপনার মতো আরো মোটা তাজা হবে, আছে না? আমার আছে, শরীরে তো জাকাত আছে, আছে না? সবকিছু কি আছে? জাকাত আছে। তবে এই শরীরের জাকাত হচ্ছে রোজা। কি বলে? রোজা। যেমন জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, তদরূপ পবিত্র মাহে রমজানে রোজা পালন করলে, পবিত্র মাহে রমজানের হক আদায় করলে তাদের শরীরটা ওই রকম পবিত্র হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা এখনো বসে আছে। পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও বাবা এই মাসকে কোনো কদর করছে না, ইজ্জত করছে না, সম্মান করছে না, বরং দিনের বেলায় চার স্তরে বসে বসে, হোটেলে বসে বসে চা পান করে এবং সিগারেট খায়। এমন ব্যক্তি আছে কি নাই? আছে বাবা, কোনো কিছু মনে করছে না। এই পবিত্র মাহে রমজানকে যদি আমি আপনার ইজ্জত করি, কদর করি, গত জুমায় কিন্তু বলেছি কিয়ামতের দিন মুসলমানের সময় এমন এক সম্প্রদায় তারা হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে চলে যাবে। মনে আছে? কি মনে আছে? রমজান মাসকে ইজ্জত সম্মান করার কারণে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানেন না, শুধু তাই নয়, আল্লাহ ফরমানি কাজ করে করে বেড়াচ্ছে বাবা। রোজাদারের সামনেও রোজাদারকেও সম্মান করে না, ইজ্জত করে না, এমন আছে কি নাই? বলে যে আল্লাহকে ভয় করি না, আবার মানুষকে কিসের ভয় করি না? নাউযুবিল্লাহ। কি বলে? কি বলে না? আছে। কত বড় কলিজা! রোজাদারের সামনে কোন কিছু কি খাওয়া যাবে? খাওয়া যাবে? একজন অগ্নি পূজক তার সন্তানকে রমজান মাসে খানা খেতে দেখে মুজমায়ে ওয়াজ শরীফের মধ্যে ঘটনাটি আসছে। কিতাবের নাম মুজমায়ে ওয়াজ শরীফ। খানা প্লেট সামনে থেকে নিয়ে একটি মায়ের দিলেন, আঘাত করলেন, অর্থাৎ থাপ্পড় মেরে দিলেন। তুমি জানো না মুসলমানদের এটা পবিত্র মাহে রমজান মাস, এই মাসে সম্মান করতে হবে, কদর করতে হবে, ইজ্জত করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু উপযোগ হয়েও কি করেছে? এই মাসকে সম্মান করে কি করেছে? তার সন্তানকে দিনের বেলা খাওয়া থেকে আমার প্রহার করেছে। সময় হায়াত শেষ হয়ে গিয়েছে, আজরাইল তার জান কবজ করতে আসছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তার নাম কি মুমিনের দস্তরে উঠায় দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের শুনে আশ্চর্য হয়ে গেলেন। আহারে, এই ব্যক্তি তো অগ্নি পূজক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনেন নাই,
এর নাম কেন আমি মুমিনের দস্তরে উঠাবো? রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার জানা মতে ব্যক্তিগত পূজক ছিল, পাথর পূজক ছিল, গাছ পূজক ছিল, সূর্য পূজা করত। তাহলে আমার বড় যে পিতা ধরে না তার নামটি আমি কেন মুমিনের দস্তরে উঠায় দিব? এই সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি যাহা জানি তুই তাহা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি যাহা শুনি তুমি তাহা শোনো না। এইরকমই পুজো একদিন দিনের বেলা তার সন্তানকে পবিত্র মাহে রমজানের মাসে খাবার দেখে সামনের থেকে খারাপ একটি সরে গিয়েছে এবং প্রহার করেছে এবং বলেছে, খবরদার সাবধান, এই পবিত্র মাহে রমজানে মুসলমান ভাইয়েরা ইজ্জত করে সম্মান করে কদর করে তুমি করবে আর তুমি বেলা খাইবে না। আমি রব্বুল আলামিনকে দেখেছি, শুনেছি, আর এই কথাগুলি সে মনের থেকে বলেছে। এই জন্য আমি রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, কার কোন সময় কিভাবে আল্লাহ মাফ করে এটা আমি আপনি জানবো। কত বড় সাহস যে রোজা রাখি না, আল্লাহকে ভয় করি না, মানুষকে কিভাবে ভয় করবো? খুব বেশি পণ্ডিত হয়ে গেছে নাকি? অনেক শক্তিশালী হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যে স্কিন বলেছিল না করোনার সময়, করোনার আগে বলেছিল কোরআনের আয়াত কিছু পরিবর্তন করা লাগবে। ভারতও বলেছিল 24টি আয়াত পরিবর্তন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের চীনে এবং ভারতে সবচেয়ে বেশি মারাত্মক করোনা ছিল। আল্লাহু আকবার। কথা বোঝাতে পারলাম? আল্লাহর সঙ্গেও টক্কর দেয়। আল্লাহর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে? আমি আপনার যত এই শক্তিশালী হই না বাবা, আসরের শত্রুর গুলা বারুদে যাই কিছু হই না কেন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোন অস্ত্র শস্ত্র গুলা বারুদের প্রয়োজন নাই। আছে আছে করে গেছে করোনা, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না বাবা। এমন একটি সাধারণ লোক ছিলেন আল্লাহর কাছে, সাধারণ লোক আমার আপনার কাছে অনেক ভয়াবহ লোক, ঠিক কিনা বলেন? সাধারণ একটু বেশি যদি ঠান্ডা হয়ে গিয়েছে আর তাকে বাঁচানো যায় না। বাবা, আমাদের বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে, অন্য দেশের কথা কি বলবো? গ্যাসের জন্য তাকে হাসপাতালে নিয়েছে, গ্যাসের আর কোনো বোতল নাই, অটোমেটিক সে মারা গিয়েছে। ভারতে বাবা দেখেছি করোনার সময় হয়েছে, বাড়ির লোকজন তাকে স্পর্শ করে নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী এবং স্বামী থেকে বিদায় চলে গিয়েছে, সন্তানরাও ফাঁকে ফাঁকে রয়েছে, বিদায় নিয়েছে যে না, আমার বাবাকে যদি আমরা ধরি, আমার স্বামীকে যদি স্পর্শ করি তাহলে আমাদেরও এই করোনা রোগ আক্রমণ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু না বাবা, না, আমার বাবা বলেন আমার আপনার যেন সুস্থ হবে, যে কোন রোগ হোক না কেন তোমরা তাকে খেদমত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবে তাকে দিবে, যাকে দিবে না তাকে দিবে না। আর বলে সুবহানাল্লাহ। কাজেই বাবা, এখন যারা এই সমস্ত কথা বলেন, আপনি রোজা রাখেন না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এই কথা কেন বলেন? আপনার তো ঈমানই থাকবে না যে আল্লাহকে ভয় করি না, আবার মানুষকে কেন ভয় করবো? লুকাইয়া লুকাইয়া কেন আমি সিগারেট খাবো, চা খাবো বলি না? আল্লাহ রাসূল কি বলেছেন? জিবরাইল আমিন এই কথা বলেছে বাবা প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথে। যারা পবিত্র মাহে রমজানকে পেল কিন্তু জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল কিন্তু আমিন বলেছেন। কি বলেছেন? অর্থ কি? কবুল হোক। কি বলেন? কবুল হোক। বলেছে তাকে, বলেছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীর কথা কি কোনোদিন মিস হয়েছে? বন্ধুদের ভুলে মিস হয় কি হয় না? আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো মিস আছে? আল্লাহু আকবার। তুমি কোন বন্ধুর মধ্যে পড়ে আছো একটু চিন্তা ভাবনা করে দেখো। কাজে সাবধান হয়ে যাও, তওবা করো, ফিরে আসো।
মাফ করার মালিক। এই জন্য আমাদের সন্তানরা যারা ছোট ছোট আছে 8-10 বছর আছে তাদেরকেও রোজা রাখানো লাগবে। তারা যদি রোজা নাও রাখতে পারে 12টা 1টা 2টা পর্যন্ত থাকো, এটাও আল্লাহ দেখবে, কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। থাকতে পারবে না বাবা, এটাও বুঝি, কিন্তু ট্রেনিং দিতে হবে। দিতে হবে। আপনি 20 বছর যে 25 বছর 30 বছরে যে যদি রোজা রাখেন কষ্ট হবে না সহজ হবে? কষ্ট হবে। এই জন্য 2টা 3টা 4টা যে পর্যন্ত থাকতে পারে আল্লাহ দেখবে কি আমার দিকে তাকান, কি দেখবে? অন্তর, অন্তর দেখবে। এই জন্য আমাদের সন্তানদেরকেও ছোট ছোট যারা আছে তাদের ট্রেনিং দেবো। আর যাদের 12 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রোজা তো ফরজই হয়েছে নাকি, তাদেরও আমরা কি করবো ইনশাআল্লাহ রোজা রাখবো। এবং পবিত্র মাহে রমজানের যে হক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এগুলো হকগুলি পুরোপুরি আদায় করার তৌফিক দান করেন বলে আমিন। এবং দ্বিতীয় শরীফে যে সময় পা রাখলেন বললেন ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যায় যারা আপনার নাম মুবারক শোনার পরেও আপনার উপরে দরুদ আদায় করে না। দিনের নবী বললেন আমিন। কি বললেন? আমিন। আল্লাহ রাসূল কিন্তু বলেছে আমিন, এটা কিন্তু কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য যে সময় আমরা আপনার নবীর নাম শুনবো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেক কষ্ট হয়, কষ্ট হবে, আরো সওয়াব পাওয়া যাবে, কি পাওয়া যাবে। আর আমার আপনার মহব্বত থাকলে কিন্তু এগুলো সম্ভব, মহব্বত না থাকলে সম্ভব। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের বন্ধু হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাও ভেঙে চলে যাবে, বাবাও চলে যাবে, পরিচয় দিবে না। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরি'in মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মুসিবতের সময় বাবা একটি নেকির জন্য তেল তো ধরা খেয়ে যাবে। কয়টি বাবা? মাত্র। এই সময় বান্দা বলবে রব্বুল আলামিন আমার মা ছিল, বাবা ছিল, ভাই বোন আত্মীয় স্বজন অনেকে ছিল, আমাকে খুব ভালোবাসে, আদর করেছে, স্নেহ করেছে, আমার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে। তুমি একটু আমাকে সময় দাও, একটা নেকি আমি নিয়ে আসি। কি নিয়ে আসি? পাবে না, পাবে। মার কাছে যাবে বাবা, মা বলবে আমার তো দুনিয়ার মধ্যে বিয়ে হয়েছিল না। কি হয়েছিল? বিয়ে হয়েছিল না, আমি কুমারী ছিলাম। সবকিছু ভুলে যাবে বাবা। যে সময় এই সূর্যটি পশ্চিমে উঠবে, এখন তো পূর্ব দিকে ওঠে, কোন দিকে ওঠে বাবা? পশ্চিমে যে সময় উঠবে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, সবকিছু প্রশ্রয় হয়ে যাবে। 5-7 মাসের গর্ভধারিণী মাঝি বাচ্চা অনেকে ভয়ে প্রসব হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। কি অবস্থা হবে এই সময়? মাকে পরিচয় দিলেন আমি চিনি না, বাবার কাছে যাবে একই কথা, আত্মীয় স্বজনের কাছে যাবে নাউযুবিল্লাহ। ইমান থাকবে না। চুপ করেন, চুপ করেন, কি কথা বলেন আপনি? চুপ করেন, আপনি যে কথা বলতেছেন ইমানই থাকবে না। আপনি কোরআন তো আপনি বিশ্বাস করতেছেন না, কথা বলি হাদিস চিন্তা বলে পরে কথা বলেন, এখন কিছু বলেন না, পরে আমার কাছে জিজ্ঞেস করেন। ইমান থাকবে না, এত সহজ না। ইমান কচুর পাতার মতো, ভালো করে আমার কাছে খেয়াল করেন। ইমান কচুর পাতার মতো, পানি ফেললে টলমল করে গেলে শেষ। এত সহজ না। আপনি সারা জীবন অন্যায় করবেন, আপনার ইমান ধ্বংস হবে না, একটা কথাই আপনি সব শেষ। আমি বলতেছি কি এটা মিথ্যা কথা হচ্ছে না? নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন, তওবা করেন না, তওবা করেন, বাঁচতেন আর তওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে তাড়াতাড়ি করেন, জীবনের কথা মুখে বলবেন না। কি বলেন আপনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদিকে খেয়াল করেন, কার কোনো প্রশ্ন হলে আমার কাছে পরে জিজ্ঞেস করবেন, পরে এই সমস্ত কথা বলবেন। কোরআন আপনার পছন্দ হচ্ছে না, তাফসীর খুলে আপনি দেখা দেবো, কোরআন আয়াত খুলে দেখা দেবো, আর কি চান আপনি আমার কাছে? আর কি চান? কোরআন আয়াত দেখি আমি ভুল করে কথা বলতেছি, আশ্চর্য কথা। এই সমস্ত কথা বলবেন না, মুখে আসবে না আপনার। সাবধান, কোরআন এত সহজ না। বললাম তো সারা জীবন আপনি নাফরমান করবেন, কিছু হবে না। একটা কথা থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন, সব শেষ। সারা জীবনে যা করেছেন সব আপনি মারা যাবে, শেষ। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, মুখ বন্ধ হয়ে যাবে।
প্রশ্ন করার দরকার হলে আমাকে বলবেন, আর আপনি যদি মনে করেন এটা মিথ্যা কথা, তাহলে আপনি কোরআনে বিশ্বাস করেন না, ঠিক কিনা? এত সহজ না। আমার দিকে খেয়াল করেন। আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন। ও বাবা, ওই দিন কিয়ামতের দিন, মুসিবতের সময় সবাই ভুলে যাবে, কিন্তু আমার আপনার সবাই ভুলে যাবে, কিন্তু আমার আপনার নবী ভুলবে না। কি যাবে না? ভুলবে না। ভুলবে? ভুলবে না। এই রাসূল সেই সময় কি বলবে? আমার আপনাকে, ঠিক আছে, ঠিক আছে, এই সময় ভুলবে না। কি বলবে? যে আমার গুনাহগার উম্মত কে আমি দেখি সুপারিশ করা যায় কিনা। এটা লাইন পায় না, এটা লাইন পায় না, কারেন্ট চলে যাচ্ছে তো এই জন্য। সেই দিন সবাই ভুলে যাবে, আপনিও আমাকে ভুলে যাবেন, আমিও আপনাকে ভুলে যাব, স্পষ্ট দলিল। সেই দিন সবাই কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। ভালো করে আল্লাহ লিখে রাখেন, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী আছে সবাই খালি কি বলবে বলেন? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। হায় কি জানি আমার আজকে কি অবস্থা হয়। আর যদি আমি আপনি দিনের নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ পড়ি, কি বলি? দরুদ পড়ি, দিনের নবীকে সম্মান করি, কদর করি, ইজ্জত করি, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে এবং আপনাকেও দিনের নবী ইজ্জত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এইবার আসেন তৃতীয় নাম্বার, যে সময় সিঁড়িতে পা মোবারক রাখলেন, এই সময় বললেন কি? ধ্বংস হোক ওই ব্যক্তি যারা বাপ মাকে পেল অথবা যে কোনো একজনকে পেল। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরে সম্মান কাদের? মা বাবা। ভালো করে খেয়াল করেন, এদিকে কার? এই মা বাবাকে পাওয়ার পরেও, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যারা মা বাবাকে সম্মান করে না, ইজ্জত করে না, দেখাশোনা করে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আচার করে না, ভালো করে খেয়াল করেন, তারা জাহান্নামী। তারা কি বলেন? জাহান্নামী, স্পষ্ট দলিল। এই জন্য আল্লাহর রাসূলের কথাতে আল্লাহ রাসূল বলেছে যে আমিন। কি বলেছে বলেন? তারা ধ্বংস হয়ে যাক, তারা কি হয়ে যাক? যে সমস্ত, ভালো করে এদিকে তাকান যুবক ভাইরা, আমার দিকে তাকাও। ও যুবক ভাইরা, বেশি বুঝে না তুমি। মার মতো পৃথিবীর বুকে আর কেউ আছে? বাবার মতো পৃথিবীর বুকে আর মতো কেউ আছে? নাই। কিন্তু আজ দেখা যায় অনেক সমাজে মা বাবার সঙ্গে অনেকেই খারাপ আচরণ করছে, আছে না? এমন এই সমাজটা মনে হয় ভালো আছে নাকি? এই সমাজটা এমন ভালো না? ও, এই সমাজও আছে। এই ক্যান্সার রোগ আছে। এটা কি রোগ? ক্যান্সার রোগ। সাবধান, এটা কিন্তু আগুন। মা বাবা কি আগুন। আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন নাকি আপনি আগুনের মধ্যে হাত দিচ্ছেন, আপনি পুড়ে সব ছারখার হয়ে যাবেন। আগুনের মধ্যে হাত দিলে কি হয়? বউ পেয়ে, সুন্দরী বউ পেয়ে বউ যা কয় তাই সই। বউ একটা মিথ্যা কথা বানায়, মার নামে একটা অপবাদ দিচ্ছে, এটাই আমরা বিশ্বাস করি। করি কি করি না? মা কি তালাক দেওয়া যায় মাকে, স্ত্রীকে? এটা কোরআন হাদিসে আছে কি নাই? আছে। ভালো করে খেয়াল করেন। আমরা অনেকে কি করি? মাকে তালাক দিয়ে দেই। তালাক কেমন? মা বাবাকে দেখি না, দেখাশোনা করি না, ভরণ পোষণ দেই না, খাওয়া পড়া দেই না, মা বাবার সঙ্গে কথা পর্যন্ত বলি না, আছে না? এটাকেই বলে তালাক। কথা বুঝাইতে পারলাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ব্যতীত অন্য কারোর ইবাদত করো না, এবং তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো, ভালো ব্যবহার আচার করো। খবরদার, সাবধান। তুমি এতদিন তোমার মার কাছে, বাবার কাছে খুব ভালো ছিলে, প্রিয় ছিলে। তুমি এখন বিয়ে থাওয়া করেছো, এখন বউ যা বলে তাই সই। বই যা বলে, মা এখন তোমার শত্রু হয়ে গেছে, আছে না এমন? এরা হচ্ছে পুরা কপাল। এরা কি কপাল বলেন? এরা তো ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কথাটা বুখারী শরীফের হাদিস। কোন হাদিস বলেন? বুখারী শরীফের হাদিস। এটা ধ্বংস হয়ে যাবে।
উনি বাঁচতে ধ্বংস হয়ে যাবে। যত টাকা পয়সাই কামাক না কেন, মান সম্মান ইজ্জত সমাজের বুকে তারা পাবে না, এবং শান্তি তাদের থেকে উঠে যাবে, এবং পরকালে তো অটোমেটিক সে জান্নাত হারাবে। বাবারে, মা বাবার দিকে যদি আমি আপনি সুনজরে তাকাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবে। কোন হজ? কবুল হজ। ভালো করে খেয়াল করুন। আমি 5-6 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাব, এ কবুল হবে কিনা হবে গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমার আপনার হজ কিন্তু অনেকেই মা বাবা বাড়িতে আছে, কিন্তু তাদের সঙ্গে আমরা অনেক আচরণ খারাপ ব্যবহার করি, তাদের ভরণ পোষণ দেই না, নিজে লাখ লাখ টাকা কামাই, কিন্তু মা ঠিক মতো খাচ্ছে না, আমার পোলাপান আমি খুব ভালো মতো খাই, আছে না? কাজেই এই কথা শোনার পরেও, এই হাদিস শোনার পরেও, কোরআন শোনার পরেও যে পরিবর্তন হবেন না, আল্লাহ রসুল কি বলেছে? তারা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? আল্লাহ রসুলের এই কথা আল্লাহ কবুল করছে না? আমি আপনি যতই পণ্ডিত হই না কেন, লাভ হবে না। কোন দিক দিয়ে যে আপনাকে ধ্বংস করে দিবে, আপনি কোনো কিছুই পাবেন না, টের পাবেন না। আপনি বিদেশ যাচ্ছেন, বিদেশে আসার সাথে সাথেই আপনার স্ত্রী বলবে, এই তোমাকে চেন আনতে বলেছিলাম, ওই যে গলার হার আনতে বলেছে, এটা ওটা আনিস? আর মা কি বলবে? মা এটা বলে, বাবারে ওই মুখটা শুকায় গেছে, অনেকক্ষণ ধরে খায় না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়েছে, খানা রেডি আছে, তাড়াতাড়ি খাই দাও। ঠিক কিনা বলে? এই মার সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করো, হ্যাঁ? এই বাবার সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করো। আজ থেকে যারা এই ক্যান্সার রোগের মধ্যে লিপ্ত হয়ে আছেন, হাত তওবা করে এখান থেকে নামাজ পড়ে তারপরে বাড়িতে যাবেন, আর মার পা ধরে যায় মাপ চাবেন। ইনশাল্লাহ আমরা পারবো তো? মার পা ধরলে আমার আপনার মান সম্মান বাড়বে না কমবে? বাড়বে, কমবে না। কথা বুঝাতে পারলাম? আল্লাহ আমাদের সবাইকে এই পথে, ভালো পথে চলার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এই যে রোজার চাঁদ উদিত হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে এক প্রকার জান্নাতের মধ্যে হাওয়া বাতাস দুলতে আছে। এটা হচ্ছে মাসিরা বলা হয়। কি বলা হয় বলেন? মাসিরা। যে সময় চাঁদ উদিত হয়েছে, এই সময় হুর গেলেমান গুলি বলতেছেন, কি ব্যাপার, এমন হয় কেন? সবকিছু নাচানাচি শুরু করে দিতেছে, হ্যাঁ, জান্নাতের ভেতরে গাছগুলি এরকম দুলতেছে, এটা এমন হয় কেন? এই সময় ফেরেশতারা জানাই দেবে, এটা হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। কোন মাস? পবিত্র মাহে রমজান মাস। তাই এটার কি কদর, কি ইজ্জত, যারা এই পবিত্র মাহে রমজান মাসের ইজ্জত কদর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তারা প্রিয় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার পিছনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সময় হুর গিলমান গুলি বললেন, রব্বুল আলামিন যারা এই পবিত্র মাহে রমজানকে ইজ্জত করছে, কদর করেছে, সম্মান করছে, রোজা পালন করছে, তারাবি নামাজ, অন্য ইবাদত বন্দেগী যারা করছে, ও মালিক, আমরা দোয়া করি তুমি তাদের সঙ্গে আমাদের বিবাহ আবদ্ধ করে দাও। জোরে বলি আমিন। কিসে? বিবাহ আবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুর গিলমানদের এই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। যে ঠিক আছে, যারা পবিত্র মাহে রমজানকে ইজ্জত করে, সম্মান করে, কদর করে, রমজানে রোজা পালন করে, সেহরি ইফতারি তারাবি নামাজ, অন্য ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে বিবাহ আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। রমজান মাস পেয়ে আমরা কি খেলায় ধুলায় এগুলি কি সময় নষ্ট করে দিব? আমরা কোনো সময় এটা করবো না। এই পবিত্র মাহে রমজান যে সময় চাঁদ উদিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুষ্টু জেন আছে না? জিন কি আছে? দুষ্টু জেন আছে, আবার ভালো জেন আছে। আমাদের মানুষের মধ্যে দুষ্টু মানুষ আছে না? কেউ কেউ গল্প করতেছে, খালি দুষ্টমি করতেছে, আছে না? এখন অনেকেই কথা বলতেছে, এদিকে খেয়াল করো, এরকম দুষ্টু জেন আছে। এই সমস্ত দুষ্টু জেনগুলি মানুষের অনেক ক্ষতি করে। অনেক সময় অনেক মা বোনদের, অনেক পুরুষদের শরীরের উপরে আসে না? আসলে সেই সময় আবল তাবল বলে, তার সেন্স ঠিক থাকে না, যা খুশি তাই করে, বকাবাজি সেটা ইত্যাদি এরকম করে, অসুস্থ হয়ে যায়। তারপরে আবার কোরআন হাদিসের তদবির দিলে পরে আবার কি হয়ে যায়? আবার ভালো হয়ে যায়। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই দুষ্টু জিনদেরকে শিকল দ্বারা বেঁধে আবদ্ধ করে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। খালি ভালো জিনগুলি থাকে। কোন জিনগুলা বলেন? ভালো, যেগুলি আমার আপনার কোনো কি করে না, ক্ষতি করে না। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন অন্য মাসে ইবাদত বন্দেগী করতে গেলে অনেক বাধা আসে,
বাধা দেয় কে? ওই দুষ্ট জিনগুলি, শয়তানগুলি দেয়। কথা বোঝাতে পারলাম? আর এই মাসে ইবাদত বন্দেগী করতে গেলে বাধা আসে না? আসে? কত সুন্দর ভাবে আমরা ইবাদত বন্দেগী করি। কি কারণে? ওই দুষ্ট জিনগুলি বাধা থাকার কারণে আমরা ইবাদত বন্দেগী সুন্দর মতো করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। একটি যদি আমি আপনি ফরজ আদায় করি, কয়টি? কয়টি? একটি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবে। জোরে বলে শুধু তাই নয়, বরং কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি একটি নফল ইবাদত বন্দেগী করে, কি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজের সমতুল্য সওয়াব লিখে দেন। অনেকেই আছে খালি ফরজ পড়েন, সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, নফলের ধারেও যায় না। এমন মানুষ আছে কি আছে না? এই যে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সাথে সাথে অনেকেই বের হয়ে চলে যায়, যায় কি যায় না? সুন্নাতটাও পড়ে না, 4 রাকাত আছে কি নাই? নফল আমি আপনি যত করব, ভালো করে খেয়াল করেন, তত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বেশি লাভ করব। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা বাধ্যতামূলক না, এটা আমি আপনি খুশি হয়ে করব, আল্লাহ আমার আপনার উপর বেশি রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? নফল ইবাদত বন্দেগী বেশি বেশি ইনশাআল্লাহ করব। এবং নফল আদায় করলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। আর একটি ফরজ যদি আদায় করি, 70টি ফরজের সওয়াব। এই যে পবিত্র মাহে রমজানের আজকে জুমার দিন চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘন্টায় ঘন্টায় 10 লক্ষ জাহান্নামী কয়েদীদেরকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকদিন সাধারণ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রত্যেকদিন 10 লক্ষ জাহান্নামী কয়েদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আর যে সময় জুমার দিন আসে, কোন দিন বলেন? জুমার দিন আসে, ঘন্টায় ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন 70 লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবং কুরআন শরীফ তেলাওয়াত করব। কি করব? অনেকেই আমাদের মা বাবা অন্ধকার কবরে আছে না? আছে। তারা কিন্তু আমার আপনার দিকে চেয়ে আছে না, কারোর দিকে চেয়ে থাকে? তারা কিন্তু আমার আপনার দিকে চেয়ে আছে। এটা সময় ঘনায় আসতেছে, সময় ঘনায় আসতেছে। রমজান মাসে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? বন্ধ। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের দরজা? জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের দরজা উন্মুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের আযাব বন্ধ। যতদিন ঘুরে আসছে কবরবাসীরা চিন্তায় পড়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন তারপরেই আবার শাওয়াল মাসের চাঁদ উদিত হয়ে যাবে, আবার পূর্বের ন্যায় কবরের আযাব আবার শুরু হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন এবং আমার আপনার দিকে চেয়ে থাকে। এই জন্য কোরআন শরীফ আমরা বেশি বেশি করে পড়বো, ঠিক কিনা বলেন? যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। মা বাবার জন্য, দাদা দাদির জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবো, পারবো। বাবা এই রমজান মাসে যদি এক খতম কোরআন দেন, এক খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না, 70 খতম দিয়ে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি পাচ্ছেন না, আপনি কি করেন? সাহেবদের নিয়ে, হুজুরদের নিয়ে মা বাবার জন্য এক খতম কোরআন শরীফ একটু দোয়া করেন, আপনার মা বাবার কবরে পৌঁছায় যাবে। যাবে কি যাবে না? এই ওসিলায় আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ তো মাফ করে দিতে পারে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করে দিয়েছি। কাদের উপরে? আমার আপনার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা পড়ল, আমি রব্বুল আলামিন তাদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কেন রোজা ফরজ করলেন? কি জন্য দিছিলেন? আমার আপনার জন্যই, ভালোর জন্য।
লাআল্লাকুম তাত্তাকুন, জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি এই পবিত্র মাহে রমজানে রোজা পালন করে অন্যান্য ইবাদত বন্দেগী করে নফল ইবাদত বন্দেগী করে রমজানের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পালন করবো, সেই খাবো, ইফতারি খাবো এবং অন্যান্য ইবাদত বন্দেগী করবো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন, পরহেজগার বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং দেখতে হবে আমি আপনি যে রোজা আছি, রোজা থাকা অবস্থায় আমি আপনি যদি পাপ কাজ করি, পাপের কাজ করি, তাহলে বুঝতে হবে কিন্তু আমার ইবাদত বন্দেগী কি হচ্ছে না, হচ্ছে না। রোজা মানে কি, ভালো করে খেয়াল করেন, পা থেকে মাথা পর্যন্ত সব কিছু রোজা, চোখ রোজা, হাত রোজা, নখ রোজা, সব রোজা। এখন আমি যদি রোজা রেখে কি করলাম, মোবাইল টিভি ছেড়ে দিয়ে চোখে যেটা ভালো লাগতেছে ওইগুলি আমি খালি দেখতেছি, আজুবাজু ছবি, এটা করা যাবে? চোখের জিনা হবে, এটা কিসের জিনা? হাত দিয়ে যে কাজ করলে পাপ হবে, এই কাজ করা যাবে না। হাতও কিন্তু রোজা, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই পাপ থেকে বিরত থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশেষ করে মোবাইল থেকে, খারাপ ইন্টারনেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুদ ঘুষ হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে আমাদের সবাইকে রোজা রেখে রোজার হক আদায় করে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সম্ভব করেন, যারা সম্ভব করেন।